বেদ সরদর্শন করিয়া যে জন তারি বেদ সরদর্শন করিয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে অগবিথায় তার অধ্যায়ন যেমন লোচন বিহীন জন লোচন বিহীন জন দর্পণে এই বাতারো দর্পণে এই বাতারো দর্পণে দর্পণে হরিয়া সাজাওয়া বিফল করে আসা যাওয়া তারি আসা যাওয়া বিফল গৌর না ভজিল আশা জমা সব গৌর চরণ না ভজে করে আসা যাওয়া আমার গৌর চরণ না ভজিল আশা জমা বিফল আমার গৌর গৌর চরণ না ভজিল এই দুর্লভ মানব জনম আমার গৌর চরণ এই দুর্লভ মানব জনম আমার গৌর চরণ না ভজিল দুর্লভ মানব জনম আমার গৌর চরণ দুর্লভ মানব জনম দিলে চরণ না ভজিল দুর্লভ মানব জনম দিলে হলো কত শাস্ত্র পাঠ করে পাণ্ডিত্য অর্জন করে যদি তুমি গৌর চরণে শরণ না নাও, যদি তুমি গৌরকে না চেনো, যদি তুমি গৌরকে না ভজো, তাহলে তুমি যত পাণ্ডিতই হও না কেন তোমার এই জীবনটার কোনো মূল্য নেই। পুনরায় শাস্ত্রকারগণ বলল, শোনো, গৌরকে জানতে গেলে, গৌরকে বুঝতে গেলে, গৌরকে চিনতে গেলে কখনো পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না। পণ্ডিত না হয়েও গৌরকে পাওয়া যায় যদি তার হৃদয়ে অনুরাগ থাকে। অনুরাগ, এই অনুরাগ যদি তোমার হৃদয়ে না থাকে, তুমি যত শাস্ত্রই পাঠ করো না কেন গৌরকে পাবে। শাস্ত্র পাঠ না করেও গৌরকে পাওয়া যায়। বেদ বিদ্যা
বেদ বিদ্যা দুহ তুমি কিছু লাগে বেদ বিদ্যা কিছু না বেদ বিদ্যা কিছুই নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে যদি ঠাকুর নয়ন আনন্দে ভনে সকল জানে নন্দে হবে সেই সকলি জানে সর্বসিদ্ধি করো তবে নাম সর্বসিদ্ধি করো সর্বসিদ্ধি করো যদি গৌর চরণ করে গো শরণ যদি গৌর চরণ
থাকতে পারবে, যতদিন তুমি দুধ দিতে পারবে, ততদিন তোমার মুখের সামনে দুটো ঘাস আসবে। ভালো করে বিচার করে দেখো, যতদিন তুমি গরুর মতো দুধ দিতে পারবে, ততদিন তোমার মুখের সামনে একটু ঘাস আসবে। ভদ্রলোকের একটা গরু আছে, তো সারা জীবন ওই গরুটাকেই খুব ভালোবাসে, গরুটাকে 3 বার সেবা দেয়, গরুটাকে স্নান করায়। এখন পাশের বাড়ির আর একজন ভদ্রলোক বলছে, দাদা প্রতিদিন তো সংসারের কাজ করেন, চলুন আজকে একটু পাঠ শুনে আসি। পাশের মন্দিরে পাঠ হয়, তো পাঠক মশাই রোজ কত সুন্দর পাঠ করে, চলুন যাই একটু শুনে আসি। ভদ্রলোক পাশের বাড়ির প্রতিবেশী, তো কথাটা না করতে পারলেন, বললো ঠিক আছে দাদা, কালকে আপনার সাথে আমিও যাব। এখন ওই দিন পাঠক মশাই পাঠ করছে, গো সেবা মানে গোবিন্দ সেবা। যদি কেউ গরুকেও সেবা করতে পারে, তাহলে অজান্তে তার গোবিন্দরই সেবা। পাঠটা শুনে বাড়ি চলে এসেছে। পরের দিন আবার যখন পাশের বাড়ির ভদ্রলোক যাচ্ছে, দাদা পাঠ শুনতে যাবেন তো? সে কি মশাই, কালকে পাঠে কি বললো শুনলেন না? গোসেবা মানে গোবিন্দ সেবা। তা আমি তো অজান্তে গোবিন্দেরই সেবা করছি, তাহলে আমার পাঠ শুনতে গিয়ে কাজটা কি? এভাবে অনেকগুলো বছর কেটে গেল, গরুটার অনেক বয়স হয়েছে, গরুটা আর দুধ দিতে পারে না, সারাদিন হাম্বা হাম্বা বলে ডাকে। পাশের বাড়ির লোকটার খুব কষ্ট হয়, ও দাদা আপনার গরুটা সারাদিন হাম্বা হাম্বা বলে ডাকে, ওকে দুটো খেতে দেন না কেন? আরে মশাই কি বলবো, গরুটা তো আজ 1 বছর হলো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তা ওকে খোল ঘাস কিনে দেওয়া তো আমার লস। তাহলে এই তোমার গোবিন্দ সেবা। যতদিন গরুটা দুধ দিতে পেরেছে, ততদিন তুমি তাকে ঘাস দিয়েছো, এখন দুধ যায় না বলে। আমি কিন্তু ওই সব গরুর কথা বলছি না, আমরাও কিন্তু 1 জন গরু, সংসারে গরুর মতো সারা জীবন তাদের জীবনটাকে নিয়োজিত করেছি সংসারে, সারা জীবন বলদের মতো তাদেরকে বহন করে বেরিয়েছি। যেদিন তুমি আর তাদেরকে বহন করতে পারবে না, যেদিন তুমি তাদের সংসারে গরুর মতো খাটবে না, সেদিন তোমার মুখেও ঘাস যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন তো আমাদের দামটা সংসারে কতখানি? ওই দুধের গরুর মতো, যতদিন তুমি দুধ দিতে পারবে, ততদিন দুটো ঘাস যাবে। যেদিন দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন তোমার সামনে আর ঘাসই আসবে। হে, তাই তোমার চরণে আমার একটি নিবেদন, তোমার চরণে আমার একটি নিবেদন। সারা জীবন সংসার সংসার করতে করতে, সংসারে সংসার করিতে করিতে আমি তো তোমার চরণ ভুলে গেলাম প্রভু। আমি জানি যেদিন আমার শেষ দিন হবে, সেদিন সবাই ভুলে যাবে, কিন্তু তুমি জানোই আমার ভুলো না হে। তুমি যেন আমার ভুলো না গো, সেদিন তুমি জানোই আমার ভুলো না গো, সেদিন তুমি জানো সেদিন সবাই ভুললে আমার ভুলতে পারে। সেদিন তুমি জানোই আমার ভুলো না গো, সেদিন সবাই
ভুললেও সবাই ভুলতেও পারে না। আমায় ভুলতে পারে তাই গৌর হরি হরি বল। সেদিন তুমি জানলাম ভুলো না গো যে হয়তো তোমায় ভুলে যাব আমার সেদিন সবাই আমাকে ভুলে গেলেও তুমি যেন আমাকে ভুলে না দেবো। সেই কলিপাবন মহাপ্রভু আজ সুরধনির তীরে এসে প্রিয় ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রিয় নাম যজ্ঞের অনুষ্ঠানে ব্রতী হয়েছে। কেমন ভাবে? আহা নিত্যানন্দ শনে গোড়া নিত্যানন্দ শনে গোড়া নিত্যানন্দ নিত্যানন্দ শনে গোড়া করো এ বিচার বিচার নিত্যানন্দ শনে আরে শিবা ছেড়ে পাঠাইয়ে দিলে নদিয়া পাঠাইয়ে পাঠায়ে দিলে নদিয়া বাজার বিচার করিছে বিচার করিছে বিচার করিছে নিত্যানন্দ মনে গোড়া বিচার নিত্যানন্দ স্বামী কথা বিচার করিছে নিত্যানন্দ সবে গোড়া বিচার করিছে নিত্যানন্দ শোনে গোরা বিচার করিছে নিত্যানন্দ সবে গোড়া সুরভনির তীরে বসে বসে শোনে গোরা বসে বসে নিত্যানন্দ শোনে গোরা নিত্যানন্দ শোনে গোরা নিত্যানন্দ শোনে গোরা নিত্যানন্দ শোনে গোরা নিত্যানন্দকে সাথে করে গৌর সুন্দর সংগোপনে বসে বসে বিচার করছে। কিসের বিচার? একটা যজ্ঞ করতে গেলে একজনের দ্বারাই করা কিন্তু সম্ভব না, কারণ একটা যজ্ঞে অনেক রকমের কাজ থাকে। কেউ গান করবে, কেউ সেবা করবে, কেউ রন্ধন করবে, কেউ ঠাকুর সেবা করবে, কত রকমের কাজ। তাহলে একটা যজ্ঞ একজনের দ্বারাই করা সম্ভব না। তাহলে এক একজনকে এক একটা দায়িত্ব দিতে হবে। কাউকে রান্নার দায়িত্ব দিতে হবে, কাউকে নিমন্ত্রণ করার দায়িত্ব দিতে হবে, কাউকে কীর্তন করবার দায়িত্ব দিতে হবে। তা নিত্যানন্দের সাথে গৌর সুন্দর বসে বসে আলোচনা করছে, এত বড় যে মহতি হরিনাম যজ্ঞের আয়োজনটা আমরা করব, এই হরিনাম যজ্ঞে সমস্ত নদিয়াবাসী তারা নিমন্ত্রিত হবে। তাহলে এত মানুষকে নিমন্ত্রণ যে করবে সে কে, তাকে দিয়ে নিমন্ত্রণ করা যায়। তা নিত্যানন্দ দাদাকে বলছে, শোনো দাদা, আমার মনে হয় শ্রীবাস পণ্ডিতকে দিয়ে সকলকে নিমন্ত্রণের ভাতটা দিলে খুব ভালো হয়। নিত্যানন্দ শনে গড়া করয়ে বিচার শ্রীবাসীদের পাঠাইয়ে দিলেন নদিয়া মাঝা।
আচ্ছা, এই গৌরকে যে গৌরের কথা আমরা এখন আলোচনা করছি, রাধে রাধে। এই গৌর হচ্ছে ব্রজের শ্রীকৃষ্ণ। ব্রজের শ্রীহরি রাধার ভাব এবং কান্তি চুরি করি প্রভু নদিয়ায় এসে হলেন গৌর। তাহলে ইনি তো ভগবান, তাই না? আমাদের কলিযুগের যুগ অবতার। তার যিনি নিজে ভগবান, সে কেন আবার হরি হরি বলে কাঁদতে গেল? সে কেন কৃষ্ণ নামের জোগাড় করতে গেল? সে কেন কৃষ্ণ নাম যজ্ঞের আয়োজন করলো? কি কৃষ্ণ বলে কাঁদবে তো আমাদের মতো কলির হতজীব। কৃষ্ণ বলে কাঁদবো তো আমরা। যিনি স্বয়ং ভগবান, সে কেন কৃষ্ণ বলে কাঁদতে গেল? মহাপ্রভু দেখলো, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি গৌর বলে না কাঁদি, কলিহত জীবেরা কৃষ্ণ বলে কাঁদবে না। কৃষ্ণ বলে কাঁদবে না। জীবী যদি কৃষ্ণ নাম না করে, যদি কৃষ্ণ বলে না কাঁদে, জীবী যদি কৃষ্ণ বলে না কাঁদে, জীব যদি কৃষ্ণ বলে না কাঁদে, তবে জীবের উদ্ধারও হবে না। উদ্ধার হবে তাই আপনি আচরি ধর্ম জীবের শেখায়, জীবের শেখায়। আচরণ না কইলে ধর্ম শেখানো না যায়। নিজের আচরণ না করিলে জীবিকে শেখানো না যায়। বাবা, এই জগতে দু ধরনের মানুষ দেখা যায়। এই জগতে দু ধরনের মানুষ দেখা যায়। বলবো কারা কারা? বলবো। আচার করেন কিন্তু নাই আছে প্রচার, নাই আছে আবার প্রচার করেন কিন্তু নাই আছে আচার। প্রচার করেন কিন্তু তার নাই আছে আচার। মালা মুদ্রা পরিবেশ ভজনের নাহিলে, ভজনের নাহিলে ফিরি আমি লোক দেখাইয়া, তিনি আমি লাগে দেখাইয়া। এই জগতে দু ধরনের লোক দেখা যায়। এক ধরনের লোক যারা আচার করে কিন্তু প্রচার করে, নিজে গৌরকে সেবা দেয়, গৌরীর ভজনা করে, নাম জপ করে, কিন্তু কখনো কাউকে প্রচার করে বলে না, ওগো তুমি আমার কাছে এসো, ভজন শিখো, বা আমি তোমাকে শিখিয়ে দিই, এটা বলে না। আবার আর এক ধরনের মানুষ আছে যারা প্রচার করে বটে, কিন্তু তাদের নিজের জীবনে আচরণ নেই। জগতে কিন্তু এমন ধূর্ত লোকের অভাব নেই। দোকানটা খুব ভালো করে সাজানো, দোকানটা খুব সুন্দর করে, সামনে বড় বড় করে লেখা আছে মা দুর্গা ভ্যারাইটি, কাঁচের সব জানলা পাল্লা লাইট ফাইট একটা টাঙানো, কিন্তু আপনি দোকানে গিয়ে মাল চাইলে সে আর দিতে পারে কি আছে না? দোকানটা অনেক বড় করে সাজানো, কিন্তু মাল তার দোকানে নেই। আবার অনেকের দোকানটা সাজানো নেই, এখন সাধারণ সামনে কোন রকমের টিনের ছাবড়া টাবড়া করা, কিন্তু তার দোকানে মালের অভাব। মানুষ যদি চিনতে ভুল হয়, তাহলে তুমি নরকগামী হবে। তা গৌর সুন্দর দেখলো, আমি যদি নিজে আচরণ না করি, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি গৌর বলে না কাঁদি, জগতের জীব এরা কৃষ্ণ বলে কাঁদবে না। আর জীব যদি কৃষ্ণ বলে না কাঁদে, জীব উদ্ধার হবে না। তাই মহাপ্রভু নিজে ভগবান হয়েও নিজেই দুটি বাহু তুলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, হা গোবিন্দ পান গোবিন্দ বলে ধুলাই গড়াগড়ি। যখন কাশীধামে গেল গৌর সুন্দর, তখন তো সন্ন্যাস নেওয়া হয়ে গেছে। ওই গৌর কখনো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, কখনো হা রাধে প্রাণ রাধে বলে নৃত্য করে, আবার কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যায়। কাশীর যত যত পণ্ডিত তারা বলছে
তোমাদের গৌর নাকি সন্ন্যাস। তা সন্ন্যাস রকম কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাই কেন? সন্ন্যাস আমার ধোলাই করে গড়াগড়ি যায় কেন? সন্ন্যাসের কাজটা কি? না, নিরজনে বসে বসে ভজন করে। গৌর সুন্দর তখন একটা কথাই বলল, রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, আমি শিষ্য নয়, সর্বদাই নানা নিত্যে আমায় নাচাইছে উদ্ভব। নাচাইছে উদ্ভব। রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, সর্বদা নানা নিত্যে আমাকে নাচাই উদ্ভব। আমার যেমন নাচাই তেমনি নাচি, যেমন নাচাই তেমনি আমার যেমন নাচাই তেমনি নাচি, আমার যেমন নাচাই তেমনি নাচি। বাহু তুলে নৃত্য করি, যেমন নাচাই তেমন নাচি। বাহু তুলে নৃত্য করি, যেমন নাচাই তেমনি নাচি। বাহু তুলে নৃত্য করি, গড়ায়ে গড়ায়ে নদী। বাহু তুলে নৃত্য করি, গড়ায়ে গড়ায়ে নদী। বাহু তুলে নৃত্য করি, গড়ায়ে গড়ায়ে নদী। যেমন নাচাই তেমনি নাচি। মহাপ্রভু চিন্তা করলেন, হরি নামটা আমাকে জীবকে দিতেই হবে, তাতে যাই হোক না কেন। না, হরি নামটা হচ্ছে ঠোঙা, হরি নামটা ঠোঙা, এর মধ্যে আরো মালপত্র আছে। বাচ্চাগুলো কেমন? ভগবানের উদ্দেশ্য হচ্ছে রাধা প্রেম প্রচার করা, মানে আপামর কলিহত জীবকে শ্রীরাধার প্রেম বিলিয়ে দেওয়া। কিন্তু প্রেম তো কখনো হাতে করে দেওয়া যায় না। কি হাতে করে দেওয়া যায়? এই যে এত বড় মসলন্দপুর বাজার, আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন, দাদা আমাকে 250 গ্রাম প্রেম দিন, তো কি দিতে পারবে কেউ? প্রেম যদি কেনা যেত তাহলে টাটা বিড়লা আম্বানি ওরা সব প্রেম কিনে নিত, আমরা একটু পেতাম না। হরি হরি বল। তাহলে প্রেম কেনা যায় না বা হাতে করে কাউকে দেওয়া যায় না। এই প্রেম দিতে গেলে একটা মাধ্যম করতে হবে। এই মাধ্যমটা কি? না, হরি নামের মাধ্যম। এই যে শীতকাল এসেছে, ওমা পিঠে টিঠে হয়তো নাকি বাড়িতে? কি গো, কত রকমের পিঠে করো? পাটিসাপটা, মালপোয়া, ভাপা পিঠে, সরা পিঠে, আর একটা পিঠে আছে কিন্তু সবার বাড়িতে হয়, বলবো? পুলি পিঠে। কি ও এবার তো চুষি পিঠে মনে হয় ভালো খাই, ওই জন্য বলছি। তা পুলি পিঠাটা যখন মা তৈরি করে এনে হাতে দেয় কেমন লাগে গো? আটা হ্যাঁ, আটার মতো লাগে।